হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিনথু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, মানে ডেইলি ব্লগের মধ্যে বলতে পারেন। তো আজকে আমি সারাদিন যা যা করবো কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, অ্যান্ড আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন আমার আজকে সারাদিনটি কীভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার কাজে আমার আব্বু আম্মুকে দেখা, আর মোবাইলেও ওয়ালপেপারে এই ছবিটা দেওয়া আছে সেটা দেখি, এটাও দেখি। আর এরপর হচ্ছে পাখিদের সাথে কথা বলবো, পাখিদেরকে খাবার দিব, কারণ ওদের ছাড়া তো আমার দিন শুরুই হবে না। আমার পিউরাশুকে খাবার দেওয়ার পরে এরপরে আমি হচ্ছে নিজে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে মাহাবিয়াকে ঘুম থেকে উঠাই। এই তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি এখন মুখে সানক্রিম লাগিয়ে নিব, যেহেতু রান্নাঘরে যাওয়ার পরে আর দুপুর টাইম সানক্রিম তো মাস্ট। আর এই যে এখন মাহাবিয়াকে উঠাবো। মাহাবিয়া কিন্তু অনেক দুষ্ট, ঘুম থেকে সহজে উঠতে চায় না, কিন্তু আগে এরকম করতো না। এই যে এখন সব কিছু খুলে দিচ্ছি আর ও একদম বিরক্ত হয়ে যাচ্ছে। ওঠো ওঠো মাহাবিয়া, আসো। এই দেখো বিছানা অলরেডি গোছানো কমপ্লিট, তোমার জন্য বাকি আছে, দেখছো? পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। উঠো, চলো ফ্রেশ হই। মাহাবিয়াকে ডাকাডাকি করার পরে এরপরে আমি চলে গেলাম মাহাবিয়ার সকালের নাস্তা রেডি করার জন্য। রোজার দিন, তারপরও মাহাবিয়া তো রোজা রাখতে পারে না, ও বাচ্চা মানুষ, এই জন্য ওকে প্রত্যেকদিন সকালবেলা একটা নুডলস, মানে স্যুপ নুডলস করে আমি খাওয়াই। তো সেটাই রান্না করার জন্য চলে গেলাম রান্নাঘরে। রান্না করার ফাঁকে কিন্তু মাহাবিয়াকেও একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন মাহাবিয়াকে নুডলসটা খাইয়ে দিব। নুডলস খাওয়া কমপ্লিট। ওর থেকে কিন্তু এক চামচ পাখিদেরও দিচ্ছে, ওরা খুব মজা করে খাইতেছে। ওদের কাছে মনে হয় খুব ভালো লাগছে নুডলসটা, মানে এই প্রথমে নুডলসটা দিলাম ওদেরকে আমি। তারপর প্রতিদিন একটা মেয়ে মানুষের ঘরে যা যা কাজ থাকে সম্পূর্ণ কমপ্লিট করলাম। ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, আলু টালু ভেজে দিলাম। মুরগিটা আমার শাশুড়ি মাই রান্না করবে। আর এখানে যেহেতু রোজার দিন বুট তো রান্না করতে হবে, তো বুটটাও কমপ্লিট করে ফেললাম। আমার কাজ শেষে এই তো আমার শাশুড়ি মা মুরগিটা বসিয়ে দিয়েছে। এরপরে মাহাবিয়ার ম্যাডাম চলে আসে। আর মাহাবিয়া কিন্তু একদম লক্ষ্মী একটা মেয়ে আমার, ও কিন্তু একদম ম্যাডাম আসলে ডিস্টার্বই করে না, সুন্দর মতো পড়তে বসে যায়। অনেক বাচ্চারা আছে না ম্যাডামকে দেখলে বিরক্ত করে, ও একদমই তা করে না। খুব ভালো একটা মেয়ে আমার, মাশাআল্লাহ, সেজন্য দোয়া করবেন। মাহাবিয়ার বাবা আবার মাহাবিয়ার জন্য মোরগ পোলাও নিয়ে আসছে, ও আবার এটাও খুব পছন্দ করে, তাই ওকে এটা খাওয়াই দিলাম। আর এর মধ্যে আমাদের যেহেতু রোজার মাস, জুস তো করতেই হবে, মানে শরবত তো বানাইতেই হবে। তো আমি একটা ট্যাঙের শরবতটাও বানিয়ে রাখলাম। আর মাহাবিয়া তো আসেই টেস্ট করার জন্য, ওকে সবসময় আমি শরবত বানানোর পরে চিনিটা টেস্ট করাই। ওই আমাকে বলে যে হ্যাঁ মো ঠিক আছে, পারফেক্ট, বা আরেকটু চিনি বেশি লাগবে, তো ওই আমাকে এটাতে হেল্প করে। দুপুর টাইমের পরে মাহাবিয়াকে গুছল টুসল করে একদম ফ্রেশ করলাম। আবার সারাদিনের ফাঁকে আবার পাখির সাথে তো কথা আছেই, আমি তো সেটা বলবোই, কারণ ওদের ছাড়া তো বললামই আমার সময় কাটে না। আমি সারাদিন যাই করি না কেন ওদের সাথে একটু পর সময় দিই। আর এরপর আমি নিজে ফ্রেশ হয়ে আসলাম। আর কি বলবো, আমি কিন্তু আমার নিজের কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে ফেলি। আমার এটা আসলে বোয়া আছে, তারপরে দিতে ইচ্ছা করে না, কারণ আমারটা আমি ধুতে পছন্দ করি। আমার মানে অন্য কারোর কাছে দিতে কেমন যেন লাগে। তো যাই হোক, এই তো। আর এখন আমরা আজকে হঠাৎ করে ডিসাইড করছি যে আমার শাশুড়ি বললো যে আজকে আমরা একটু, যেহেতু মুরগি মাংস রান্না করছি, আমরা পরোটা খাই, আমরা আজকে ভাজা পড়া অন্য কিছু না খাই। তো এখানে ফিরোজা আমাদের রুটি, মানে সরি, পরোটা বেলে দিচ্ছে। ফিরোজা পরোটা বলতেছে, আর এখানে কিন্তু মাহাবিয়া একটু আটা নিয়ে দুষ্টুমি করতেছে। ওর কাজ এটা, মানে এটা না করলে ভালোই লাগে না। আর এখানে আমি ফিরোজাকে হেল্প করছি, যেহেতু ইফতারের টাইম প্রায় হয়ে যাচ্ছে। তো আমি ওকে আর কি পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম, ও বানিয়ে দিচ্ছিল। এই তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার একমাত্র ননদ রিসা শরবত ঢালতেছে গ্লাসে। আর এটাই হচ্ছে অনেক বড় একটা কাজ ওর, সেটা হচ্ছে সবাইকে শরবত সার্ভ করা। আর এই তো যেহেতু আজানের সময় হয়ে গেছে, আমাদের প্লেট রেডি, আমরা এখন ইফতার করব। আর এইখানে দেখেন মাহাবিয়া কিভাবে ঘুমটা দিয়ে বসে আছে। ও প্রত্যেক দিন ইফতারের সময় এই কাজটাই করবে, মাশাল্লাহ। আর মাংসের থেকে ওর হাড্ডি বেশি পছন্দ। তো যাই হোক, এরপরে অনেকটা সময় চলে গেল। আর রাতের খাবার, এবার মাহাবিয়াকে রাতের খাবার খাওয়াচ্ছি। তো রাতের খাওয়ার পরে আমাদেরও খাওয়া দাওয়া শেষ করেছি আমরা, ওইগুলো ভিডিও করিনি। এখানে আমার ননদ পড়ালেখা করতেছে। আর এই তো মাহাবিয়া এখন রাতে ঘুমানোর জন্য বিছানা করতেছে। যাক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর লং করব না। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মাহাবিয়া যেহেতু ভালোভাবে মানে রাতের বিছানাটা করছে, তাই এটা মাহাবিয়ার গিফট। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।